আসসালামু আলাইকুম গাইস। আজকে আমি মুরগির চামড়ি রান্না করব। মুরগির চামড়ি আমার ছেলের খুব পছন্দ। আর প্রথমে আমি পেঁয়াজ ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভাজা একটু হলে তারপর দিয়ে দিলাম সাদা এলাচ, দারচিনি, তেজপাতা, কালো এলাচ। এগুলো একটু ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিলাম মুরগির চামড়িগুলো। এগুলো একটু ভেজে নেব, নেড়ে নেব। ভাজা ভুজা করে ভালো করে একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পর মশলা দেব। এখন লবণ হলুদ দিয়ে দিয়েছি। তারপর আবার একটু পানি দিয়ে কষে নিব। নেড়ে নিচ্ছি। কষে নেওয়ার পর নেড়ে এই যে মশলা দিয়ে দিচ্ছি, আদা বাটা, মরিচ বাটা, জিরা বাটা সব একসঙ্গে, রসুন বাটা, ধনিয়া বাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষে নেব। আবার একটু মশলাগুলো বাকি ছিল সেগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এখন দিয়ে দেব হলো কলার মোচা। কলার মোচা দিয়ে আজকে চামড়ি রান্না করতেছি। এইভাবে রান্না করলে কলার মোচাগুলো অনেক ভালো লাগে, অনেক স্বাদ লাগে। আমার ছেলের খুব পছন্দের খাবার কলার মোচা আর মুরগির চামড়ি। একটু নেড়ে চেড়ে নিচ্ছি, নিয়ে একটু সামান্য ঝোল দিয়ে দিচ্ছি, দিয়ে এখন ঢেকে দেব। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। দিয়ে ঢাকনা খোলার পর আবার একটু নেড়ে চেড়ে নিয়ে মশলার গুঁড়া দিয়ে নামিয়ে নেব। মশলার গুঁড়ো দিয়ে আবার নেড়ে চেড়ে নিয়ে এখন নামিয়ে নেব।